नमस्कार बंधुरा आमी लोपामुद्रा वेलकाम बैक टू माई चैनल लोपामुद्रा शखेर घरे सकलके जानाई स्वागत। आशा करी सकले भालो आछो और आमिও भालो आछि। तो যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। একদম ছোট ভিডিও দিয়েছি, সবাই অ্যাড সহ দেখো আর একটা লাইক দিয়ে দেখো। তো চলো দেখো, এখানে আমি আজকে নিয়ে চলে এসেছি রেসিপি। আজকে বানাবো লাউ পাতা বাটা। তো এখানে দেখো একদম বাজার থেকে টাটকা টাটকা কচি কচি কি সুন্দর লাউ পাতা। তো এগুলো চলো আমি বেছে ধুয়ে কেটে নিই। তো এটা একটা রিকোয়েস্ট ভিডিও, একজন আমার কাছে অনেক দিন ধরে আবদার করছিল যে লাউ পাতা বাটা রেসিপি দেওয়ার জন্য। তো লাউ পাতা আমি বাজারে সেরকম পাচ্ছিলাম না, তো আজকে হঠাৎ করে পেয়ে যেতে তো ভাবলাম বানিয়ে নিই। তো দেখো লাউ পাতাগুলো গোটা গোটা ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। লাউ পাতাগুলো আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি দিয়ে দেব কালো জিরে, গোটা রসুন আর একটু পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা, দু তিনটে আর একটা শুকনো লঙ্কা। বেশি লঙ্কা দিলাম না কারণ ঝাল হয়ে যাবে, তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বেশি কম দিতেই পারো। এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি। ভেজে আমি লাউ পাতা যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম লাউ পাতা টুকরোগুলো দিয়ে দেবো। তো একজন আমার কাছে অনেক দিন থেকে আবদার করছিল লাউ পাতা বাটা কবে বানাবে। লাউ পাতা বাটা তো এমন কোনো রেসিপি নয়, আমি প্রায় দিনেই বানাই কিন্তু ভিডিও দেওয়া হয়নি। সবাই বাড়িতেই বানাও কম বেশি, সবাই জানো। তো অনেক দিন ধরে আবদার করছিল, তাই আমি ভাবলাম না আজকে বানিয়ে ফেলি। লাউ পাতা যখন এসছে বাড়িতে, তো তোমরা অনেকেই হয়তো তাকে চেনো, গৌতম হায়াত নাম, গৌতম ঠাকুরদা। আমি তাকে ঠাকুরদা বলে ডাকি আর সেও আমাকে ঠাকুমা বলে ডাকে। অধিকাংশ মানুষকেই সে ঠাকুমা বলে। তো ভীষণ একটা ভালো মানুষ। তো ওনার জন্যই আমি আজকে এই লাউ পাতা বাটাটা বানাচ্ছি। অনেক দিন ধরে বলছিল বানানোর জন্য, তা আজকে ভাবলাম তো চলো বানিয়ে ফেলি। তো আমিও তাকে বলছিলাম যে লাউ পাতা বাটা তো অনেকে রেসিপি দেয়, সেখান থেকে দেখে না। বলছে না, আমার হাতে বানানো লাউ পাতা বাটাই দেখতে চায়। তো ঠিক আছে চলো। তো দেখো লাউ পাতা টুকরোগুলো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এরপর এটা আমি নেড়ে চেড়ে একটুকু সেদ্ধ করে নেব। তো আমি এটা মিক্সার জারে কিন্তু আমি বাটবো না, আমি শিলনোড়াতে বাটবো। কারণ মিক্সারে বাটাটা না আমার ঠিক পোষায় না। এই বাটাটা পাতার খেতে মনে হয় সেই স্বাদটা আমি পাই না। তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই জানাবে, কোন শিলনোড়ায় বাটা না মিক্সিতে বাটা কোনটা খেতে তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু শিলনোড়াতে পাতা বাটা, যে কোনো পাতার বাটা ভালো লাগে খেতে। মনে হয় এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় শিলনোড়াতে বাটলে। মিক্সারে বাটলে মনে হয় সেই পাতা বাটার স্বাদটা আমরা পাই না। মশলা বাটাও ঠিক আছে, কিন্তু পাতাটা বাটলে না শিলনোড়ায় ভালো। হয়তো সবার কাছে তো শিলনোড়া নেই বা হয় না, এই জন্য। তো চলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর এটা আমি শিলনোড়াতে বেটে নেব। তো চলো আমি শিলনোড়াতে বেটে নিই। একটু ঠান্ডা করে নিই, ঠান্ডা করে আমি এটা বাটবো। তো দেখো আমি চলে এলাম, শিলনোড়া নিয়ে বসে গেছি। আমি এটা এবার সমস্ত লাউ পাতাগুলো আমি বেটে নেব শিলনোড়াতে। হ্যাঁ, শিলনোড়াতে বাটে না সত্যি এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে আমার খেতে। মিক্সারে কিন্তু এই পাতা বাটাটা অনাশয় হয়ে যেত, কিন্তু আমার মনে হয় মিক্সিং জারের থেকে শিলনোড়াতে এর টেস্ট কিন্তু খুব বেশি, তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে। আর এইরকম লাউ পাতা বাটা গরম ভাতের সাথে থাকলে আর আমার মনে হয় কিচ্ছু লাগে না। আমি ওই লাউ পাতা বাটা দিয়ে মনে হয় পুরো ভাতগুলো শেষ হয়ে যাবে, এতটাই স্বাদ হয়েছিল বন্ধুরা। আর আমার মেয়ের না এই লাউ পাতা বাটাটা ভীষণই পছন্দ। ও তো এমনিতে ভাত খেতে চায় না, কিন্তু লাউ পাতা বাটা হলে ও কিন্তু আরও ভাত নেই। এতটাই সেদিন স্বাদ হয়েছিল তোমাদের কি বলবো। আমার তো মনে হয়েছিল শুধু আমি তো আর আমার মেয়ে শুধু এই লাউ পাতা বাটাটা দিয়েই ভাত খেয়েছিলাম, আর অন্য কিছু সবজি কিন্তু ভালো লাগেনি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু বাটা হয়ে গেছে। আমি খুব একটা কিন্তু প্লেন মসৃণ করে বাটিনি, এইভাবে বেটে নিয়েছি। তো চলো এটা প্লেটের মধ্যে তুলে নিই। ব্যাস আমার হয়ে গেল লাউ পাতা বাটা।
তো তোমাদের কীরকম লাগলো আমার এই লাউ পাতা বাটা রেসিপিটি অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যদি বেশি ভালো লেগে থাকে তো একটু শেয়ার করো। তো ঠাকুরদা, তোমার কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাউ পাতা বাটা রেসিপিটি। তো একটা প্লেটের মাঝে আমি তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। আর কিন্তু আমি এটা কিচ্ছু করব না। এরপর আমি এর উপর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো দেখতেও ভীষণ সুন্দর লাগছে, খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা। তো তোমরা তো সবাই জানো, এটা আর বলার কিছু নেই যে বাড়িতে বানাবে বা কিছু। তো ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে পরিবারের খেয়াল রেখো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করছি, টাটা।